তুমি কি আমার সন্তান? তুমি কি আমাকে সন্দেহ করছো বাবা? আগে হতো না, এখন হচ্ছে। দিন দিন সংশয়ের পরিমাণটা আরো বাড়ছে, বিশাল, পাহাড়ের মতো। বাবা, তুমি নিজের সন্তানকে অবিশ্বাস করছো? নিজের দিকে তাকা, নিজেকে দেখ আর আমাকে দেখ। মানেটা কি বুঝলাম না। আমার বুদ্ধি আর তোর বুদ্ধি বিশাল বড়, পাহাড়ের মতো। বাবা, তুমি আমার থেকে বয়সে বড়। যেহেতু তুমি আমার থেকে বয়সে বড়, তোমার তো অভিজ্ঞতা আমার থেকে বেশি হবেই। এটাই তো স্বাভাবিক, তাই না? ছোট সাহেব, বয়সের ফারাক দিয়ে অভিজ্ঞতা যাচাই করা যায় না। অভিজ্ঞতা অন্যরকম জিনিস। হ্যাঁ, তুমি তো আছো সারাদিন শুধু বাবার কান পড়া দিতে ব্যস্ত, তাই না? চুপ করো। ওই পুটুর কাছ থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত। কেমন? তুমি আমার হেল্পারের পোশাক দেখো, তোমার নিজের পোশাক দেখো, আমার পোশাক দেখো। তোমার পোশাকটা সার্কাসের সঙ্গের মতো লাগছে। দিন দিন আমার বংশটাকে তুমি নিচের দিকে নিয়ে যাচ্ছ। বাবা, দাম্ভিকতা দিয়ে কখনো বংশের গৌরব উঁচুতে উঠানো যায় না। মানুষ হিসাবে তুমি কতটা মানবিক, সেটাই বড় বিষয়। পুটু, আমার ছেলেটা এমন হলো কেন? পোশাক আশাক, খাওয়া দাওয়া, আমার সাথে সবকিছুই অমিল। বিষয়টা আমিও ভাবছি। আমারও বিষয়টা কেমন জানি খটকা লাগে। বিষয়টা কি রে? বিষয়টা হইতেছে, ওই যে খান সাহেব, সিনেমার মধ্যে, বাংলা সিনেমার মধ্যে রাজার ছেলে হওয়ার পরে এই যে শত্রুরা ষড়যন্ত্র করে, ওইরা মাঝি অথবা মালির ছেলের সাথে ছেলে পরিবর্তন করে দেয় প্রতিশোধ নেওয়ার জন্য। বিষয়টা মানে বলতেছিলাম কি, ওই যে ছোট সাহেব তো সুন্দরপুর হসপিটাল হয়েছে না, আর ওই হসপিটালেরই নার্স ছিল কুসুমের মা। এরও মতো হইতে পারে। বিষয়টা খুব চিন্তার। ওতে হুক্কানি আয়। কি ব্যাপার, ছোট সাহেবের মন খারাপ নাকি? বাবা যে আচরণ করছে তাতে মন খারাপ না হয়ে উপায় আছে বলো? আমার মনটা একদম বেলুনের মতো ফেটে গেছে। আহারে, তোমার জন্য না আমার খুব মায়া হচ্ছে জানো। কুসুম, চলো না আমরা বিয়ে করে ফেলি। আমরা যদি কাজী অফিসে যে বিয়ে করে ফেলি না, বাবার কিচ্ছু করার থাকবে না। শোনো, আমি পুরুষ পছন্দ করি, কিন্তু কাপুরুষ না। কুসুম, সব সময় ভারী কথা মানায় না। এখানে এখানে আমার জীবন মরণের প্রশ্ন। আমি এভাবে বিয়ে করব না। এইভাবে বিয়ে করা হলে তো বহু বছর আগেই তোমাকে বিয়ে করতাম। তাছাড়া তোমার বাবা আমাদের এই সম্পর্ককে কখনোই মেনে নেবে না। তোমাদের বংশ গৌরবের সঙ্গে আমার বংশ গৌরব যায় না। এখানে এখানে বংশ গৌরব কোত্থেকে আসলো? আর আর আমি তোমাকে ছাড়া সুখী হতে পারবো না কুসুম। আসছে, কারণ তোমার বাবা তোমার আমার এই সম্পর্ককে কখনোই মেনে নেবে না। তুমি এক কাজ করো, তুমি তোমার বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করো। এতে করে তোমার বাবাও সুখী হবে, তুমিও সুখী হবে। আমি সুখী হব না কুসুম। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া আমি আর কিচ্ছু কখনো ভাবিনি, কাউকে ভাবতে পারি না। কুসুম, তুমি কেন বুঝতে পারো না? কুসুম, তুমি ছাড়া আমি কোনো মেয়ের দিকে কখনো তাকাই না। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো, তুমি একটা ওয়েল এডুকেটেড ছেলে, মাস্টার্স কমপ্লিট করেছো, কিন্তু তোমার বাবা তোমাকে জব করতে দিচ্ছে না কেন? চাকরি করলে নাকি বংশ গৌরব নষ্ট হয়ে যাবে। এটা কোনো কথা?
আচ্ছা আচ্ছা, তুমি বলো আমি কি করতে পারি, বলো। করতে পারো, অনেক কিছুই করতে পারো যদি তোমার সৎ সাহস থাকে। আচ্ছা, তোমার কি মনে হয় আমার সৎ সাহস বা সৎ ইচ্ছা নেই? আমি যে পড়াশোনা শেষ করে ডাক্তারি পাশ করে ঢাকা শহরে যে চাইলে ভালো জব করতে পারতাম, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারতাম, কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে আমি এই গ্রামে চলে আসছি কেন? এই এলাকার মানুষের সেবা করার জন্য, মানবিক মূল্যবোধের কারণে। কুসুম, আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি কুসুম, সব। তুমি যেদিন তোমার বাবার প্রভাব বলয় থেকে বের হয়ে এসে একজন সাধারণ মানুষ হিসেবে কিছু করতে পারবে, আমি সেদিনই তোমাকে বিয়ে করবো। আমি তাই করবো কুসুম। শুধু শুধু তুমি কথা দাও, তুমি আমার জন্য অপেক্ষা করবে। ঠিক আছে, আমি তোমাকে 30 দিন সময় দেব। এই 30 দিনের মধ্যে তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো, নিজের বাবাকে মানাতে পারো, তাহলেই আমি তোমাকে বিয়ে করব। 30 দিন? মাত্র 30 দিন? 30 দিন তোমার কাছে অল্প সময় মনে হচ্ছে? আরে তোমার বয়সী ছেলেরা তো দাদা হয়ে যাচ্ছে, আর তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি নিজে দাদি হয়ে যাচ্ছি। এর শেষ কোথায় আমি জানি না, আমি শুধু এর শেষ পরিণতি দেখতে চাচ্ছি। আচ্ছা, আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছু করব, সব। শোনো ইমরান, কচ্ছপের মতো 300 দিন না বেঁচে সিংহের মতো 30 দিন বাঁচো। তুমি নিজের মতো করে বাঁচো, নিজেকে তৈরি করো। এই 30 দিনের মধ্যে তুমি যদি কিছু করে আমার সামনে আসতে পারো, তাহলেই তুমি আমাকে পাবে, না হলে আমাকে চিরদিনের জন্য হারাবে। হারা যাবে, এভাবে সন্তানের সাথে সম্পর্ক থাকলে সব হারা যাবে। আমার সন্তান কি আমারই সন্তান, নাকি অন্য কারো সন্তানকে আমার সন্তান বলে চালিয়ে দিয়েছে? খান সাহেব, 500 টাকা দিয়ে কি এত কিছু জানতে পারবেন? জানতে পারবেন না। এসব কি হচ্ছে? নিজের সন্তানকে অবিশ্বাস করার সাহস কিভাবে পেলে? এই, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। তোমার জন্য আমার সংসারের এই অবস্থা। তোমার সন্তানের সাথে আমার কোনো চেহারার মিল নেই। মিল থাকতেই হবে কেন? এই, আমার সন্তানের সাথে আমার মিল থাকবে না? হ্যাঁ, থাকবে না কেন? পাগলের সন্তান কি পাগল হয়? হ্যাঁ, চোরের সন্তান কি চোর হয়? চাষির সন্তান পাইলট হয় না? সে অন্য কথা। সন্দেহটা দূর করা দরকার। ওই সন্তান জন্মের সময় ওই হারামি ডাক্তার আমার সন্তানকে অদল বদল করে দিয়েছে। ফকির, আপনি কাজ চালান। কাজ তো করতেই চায়, জিন তো টাকা ছাড়া কাজ করতেই চায় না। জিন টাকা দিয়ে কি করে? তারা কি টাকা চেনে? টাকা চিনে না পৃথিবীতে এমন কেউ আছে? তুই কি টাকা চিনিস না? বুঝতেছি, আর কইতে হবো না। আসল ছেড়ে নকলের দিকে কি জন্য এত? ফকির, কত টাকা দিতে হবে? আপনি তো সবই জানেন, সবই বোঝেন, আপনি তো বিজ্ঞ লোক। আজমল ফকির চায়া কিছু লয় না। আচ্ছা, ঠিক আছে, এই নেন 1000 টাকা। মাত্র 1000 টাকা? 1000 টাকা কি চলে? আমার জিন তো বড় লোক, আপনার চাইতেও বড় লোক। আমার জিন 5000-এর নিচে লয় না। আচ্ছা, আপনি আপনার জিনকে বলেন না আপনাকে বড় লোক বানাই দিতে। ঠিক কথা কইছেন সাজিজান। ফকির সাহেব, আপনার জিনের কাছ থেকে 1000 টাকা নিয়ে দেখান। যদি দেখাতে পারেন তাহলে আমি 10,000 টাকা দিব, আর যদি না দেখাতে পারেন তাহলে আপনার একদিন কি আমার একদিন, বলে রাখলাম। খান সাহেব, চোখটা বন্ধ করেন। চোখটা বন্ধ করবো? এই এই, তোমরা সবাই চোখ বন্ধ করো আমার সাথে। সবাই চোখ বন্ধ করেন। ভণ্ডর কাছে ভণ্ডরাই আসে। ভণ্ডরাই আসে, ভণ্ডরাই আসে। টেনশন করেন না, এটা ভেজাল ভেজাল ফকির, ওইটা একটা ভেজাল ফকির। আজাল ফকির আপনাকে ধোকা দিছে। ধোকা দিছে। আসুক, আপনি টেনশন করেন না। আমার সন্তানটা এর জন্য সব অদল বদল হয়ে গেছে। আমি এখন কি করবো? সাজান, আপনি টেনশন করেন না, আপনার হার্টের প্রবলেম আছে। চলেন ভিতরে চলেন।
যা তুই যা 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 আমার সামনে থেকে এত যা। উত্তেজিত হবে না যা। চাচা। এত রাতে এখানে কি করতেছো? কি করবো, তোমার দেখতে ইচ্ছা করতেছে তাই চলে এসেছি। তাই বলে তুমি এভাবে চলে আসবা? এই ঝড় বৃষ্টির রাতে কেউ যদি তোমাকে দেখে ফেলতো তাহলে? আরে কেউ দেখবে না, শোনা কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আসো না দুজনে একটু ভিজে। এই, তুমি কি পাগল হয়ে গেছো? বাসায় মা বাবা এখনো জেগে আছে, ওনারা দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। যাও যাও, তুমি চলে যাও। কেউ দেখবে না। কুসুম, কুসুম, আমার না একদম ঘুম আসতেছে না, তো আমি কি করবো? একটু ঘুমের ওষুধ দাও না। তুমি এক কাজ করো, বাড়ি যাও, বাড়ি যেয়ে তোমার বাবাকে বলো তোমাকে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাই দিতে। বিয়ে করলে তোমার সব রোগ সেরে যাবে। আমার প্রতি তোমার কোনো মায়া নেই না? না, নাই। রাত বিরাতে পুরুষ মানুষের প্রতি মায়া হতে নেই। এখন যাও, আব্বা আম্মা দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে, ওরা এখনো ঘুমায়নি। আরে না, সবাই ঘুমে গেছে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আসো না একটু বাইরে আসো না। এই, তুমি কি পাগল হয়ে গেছো? বললাম না মা বাবা জেগে আছে, ওনারা যদি দেখে কেমত হয়ে যাবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। আরে ঘুমাচ্ছে মনে হয়, আসো না। কালকে বাঁশবাগানে দেখা করবো, এখন তুমি যাও। আসবো না। এই বৃষ্টির মধ্যে ভিজলে আমার ঠান্ডা লেগে যাবে। তুমি কি চাও আমার জ্বর ঠান্ডা আসুক? আরে কিচ্ছু হবে না। আবার পাগলামি শুরু করছে। বললাম তো কালকে বিকেলবেলা বাসচারের ওখানে দেখা করবো, এখন যাও। আরে বাবা মা জেগে যাবে, যাও না। থাকবে না, শোনো। যাও, যাও। একটু হাতটা দাও। এ, আরে, মা, ওই ওই দেখো কে জানি আসতেছে। তুমি যাও 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 যাও, যাও তাড়াতাড়ি যাও। আরে কেউ না, শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছ। আরে বাবা আসছে, যাও না। শোনো না, কেউ আসতেছে না, শোনো না। আরে যাও তাড়াতাড়ি। যাও না, আমি যাও। বলছি ছেলেরা প্রেম করতে এসে চোর হয়ে গেলাম না। আমি একটা বিষয় খুঁজে পাচ্ছি না। আমার ছেলে আমার মতের উল্টো। এ যুগের ছেলে, লেখাপড়া জানা ছেলে, ও ওর মতো হবে না তো তোর মতো হবে? এই, আমি কি আমার বাবার আনুগত্য ছিলাম না? তুমি ছিলে বলে যে তোমার ছেলেকেও তোমার মতো হতে হবে, এটা কোন কিতাবে লেখা আছে বলো তো একটু? আমি আমার ছেলের ডিএনএ টেস্ট করাবো। কি? গ্রামের মানুষ সবাই শুনে তো হাসবে। এই, গ্রামের মানুষ হাসবে না কাঁদবে সে দায়ভার তো আমার না। তোমার ছেলে শুনলে কি কষ্টটা পাবে একবার ভাবো তো। আমি কষ্ট পাই না? আমার ছেলে নিম্ন জাতের ছেলেপেলেদের সাথে মিশে জোকারের মতো পোশাক পরে, আমার কষ্ট লাগে না? ছেলেটার বয়স হচ্ছে, বিয়ে তো দেওয়া উচিত। হ্যাঁ, বিয়ে দিব। আমার চাচাতো ভাই জলিলের মেয়ের সাথে বিয়ে দেব, পাইলট। কথাবার্তা চলছে, আমাদের মতো উচ্চ বংশীয়। ইমরানের মতামত নিছো? ওর মতামত দিতে হবে কেন? বাড়ি বিয়ে করবে ইমরান, তার মতামত দিতে হবে না? নাকি তুমি বিয়ে করবে? ছেলের পক্ষ নাও সবসময় না, মগজ পচা মহিলা। শোনো, ছেলের অমতে যদি বিয়ে দাও না, তাহলে আমি তোমাকে ঝাঁটা পিঠে করে একেবারে খানদানি গাছে চড়াবো। আমিও মিসেস খান। ওই পুটু বলেছে ইমরান নাকি ওই গরুর ডাক্তারের মেয়ে, পশু ডাক্তার, ওই কুসুমকে বিয়ে করবে। ও যদি কুসুমকে বিয়ে করে, আমি আমার সন্তানকে ত্যায্য পুত্র করব। কুসুম কিন্তু খুব ভালো মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। এই যে গ্রামের সবাই না ওর খুব প্রশংসা করে, ও গ্রামের সবাইকে অনেক সেবা দান করে। গ্রামের সবাই যেমন ওকে ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার শত্রু আমার ঘরে। আমার এখন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আমার এখন রাগ হচ্ছে, কিছু ভাঙবো। ও, ভাঙতে ইচ্ছে করছে না তোমার? শুধু একা রাগ উঠে, আমার রাগ উঠে না। আমিও মিসেস খান সাহেব, আমারও মাথা গরম হয়, আমারও ভাঙচুর করতে ইচ্ছা করে। আমি এখন ভাঙি, আমি না হয় তোমার কেন? এখন কেন? নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় 4 আনাও না। একটা কথা বলবে না। আমি কি করবো?
আমি কি করবো? আমি কি করবো? আমি কি করবো? আমি কি করবো? হ্যাঁ, আমার মাথা ঠান্ডা হবে না, আমার মাথা ঠান্ডা হবে না, কিছু একটা ভাঙচুর করতে হবে। কি করবো? কি করবো? হ্যাঁ। আচ্ছা বৌদি, কি হয়েছিল তখন বলেন তো? দিদিমণি সেদিন কলপাট থেকে আসার সময় মাথা ঘুরে পড়ে গেছে। বমি হয়েছিল? না দিদিমণি, বমি হয়নি, কিন্তু কেমন জানি ইদানিং বমি বমি ভাব হচ্ছে। তা খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হচ্ছে না? জি দিদিমণি, খাওয়া দাওয়া ঠিক মতোই করতেছে। এই তুমি কি খাও না গো? তুমি তো কিছুই খাও না, মিথ্যা কথা বলতেছো। এ দিদিমণি অল্প অল্প খায়। না না বৌদি, এরকম অল্প অল্প খেলে তো চলবে না, বেশি বেশি করে খেতে হবে, ভালো মন্দ খেতে হবে। আপনি বোধহয় আপনার বউকে খুব ভালোবাসেন, তাই না দাদা? আচ্ছা, ভয়ের কিছু নেই, সুসংবাদ আছে। সত্যি দিদিমণি? হ্যাঁ, বৌদি মা হতে যাচ্ছে। দিদিমণি আপনি বসেন, আপনার জন্য একটু চিরামুড়ি নিয়ে আসি। আরে বৌদি, ব্যস্ত হতে হবে না, আমার স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ আছে, এখনই যেতে হবে। না, সুসংবাদ দিলেন, মিষ্টি না করলে কি হয়? আমি অন্যদিন এসে খেয়ে যাব। আর দাদা, আপনাকে বলছি, বৌদির শরীর কিন্তু এখন ভালো না, খুব দুর্বল, তাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, শারীরিক ও মানসিক যত্ন নিতে হবে, একটু বেশি করে তাকে সময় দেবেন, ভালো মন্দ খাওয়াবেন, আর ভারী কাজ করতে দেওয়া যাবে না। বৌদির কাছে আপনি কিন্তু সাহায্য করবেন, ঠিক আছে? আর দাদা, একটু সময় করে বৌদিকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন, আমি বৌদির সব চেক আপ করে নিব, আর যত মেডিসিন আছে দিয়ে দিব, ঠিক আছে? এখন থেকে কিন্তু বৌদি সাবধানে চলতে হবে, নতুন অতিথি আসছে বলে কথা। দিদিমণি, আপনি যেভাবে ছায়ার মতো লেগে আছেন, আমাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। কি যে বলেন না দাদা, এটা তো আমার কর্তব্য। এখন তাহলে আসি, বৌদি আসি তাহলে। না না, আমাকে এগিয়ে দিতে হবে না, এখন থেকে বৌদিকে একটু বেশি করে করে সময় দিবেন, বেশি ভালোবাসবেন, বেশি আদর যত্ন করবেন। আমি তাহলে আসি, ঠিক আছে? অনেক ভালো মানুষ। আমাকে বলবে না। আচ্ছা চাচাজান, আপনি কি কখনো প্লেনে উঠছেন? না আপনার বাবা মা পরিবারের কেউ কি প্লেনে উঠছে? না, কেন উঠেন নাই? আমার চাচাতো ভাইয়ের মেয়ে পাইলট, সে অনেকবার বলছে, আমি উঠিনি। আপনার এত সুযোগ থাকা সত্ত্বেও আপনি প্লেনে উঠেন নাই। কিন্তু এই যে আমার গ্রামের অনেক নাপিত জাইলা, এরা ঠিকই তো বিদেশ যাইতেছে। যারা বিদেশে যায় সুদের উপরে টাকা নেয়, জমি বিক্রি করে তারপরে বিদেশে যায়। তারা বিদেশ সুদের উপর টাকা নিয়ে যাক আর যাই করুক, তারা তো প্লেনে চড়ে। আমারও খুব ইচ্ছা আছে চাচাজান, কোনোদিন যদি সুযোগ পাই আমি প্লেনে উঠবো। তারা বিদেশে যে কি করে জানিস? তা তো জানি না চাচাজান। ওই যে ঘর মুছে, এই পায়খানা টাখানা পরিষ্কার করে, কাপড় চোপড় ধয়, ওরা যখন ছুটি পায় আবার ওই প্লেনে চড়ে আসে। আমি ওই প্লেনে উঠি না। কিন্তু আপনি কইতেছেন যে নাপিত এরা টাকা নিয়ে বিদেশ যায়, অনেক কষ্ট করে যায়, আপনার ভাই পুত্র টাকার বিনিময়ে তাদেরকে বিদেশ নিয়ে যায় আর আনে। না, বদমাশ বেশি হয়ে গেছে। আবার কি দোষ? দুধ দিয়ে আমি কাল সাপ পুষতেছি না। আপনি তো বললেন নাপিত। আমি কি দোষ করেছি কুসুম? আমি কি বলেছি তুমি কোনো দোষ করেছো? তোমার তো কোনো দোষই নেই। এই যে আমি তোমাকে ভালোবাসি, তুমি টের পাও না? শুনেছি মেয়েরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও 72 ফিট দূর থেকেও টের পায়, কেউ তাকে ভালোবাসলে সে টের পায়। আর তুমি টের পাও না যে আমি তোমাকে ভালোবাসি?
কে বলেছে টের পাই না? টের পাই তো। এই যে তুমি বাদাইমার মতন সবসময় ঘুরে বেড়াও, কোনো কাজকর্ম করো না, সারাক্ষণ শুধু আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করো, তুমি কি মনে করেছো এগুলো আমি টের পাই না? আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? আচ্ছা, তাহলে এক কাজ করি, আমার ভালোবাসারও একটা প্রমাণ। কিভাবে? কিভাবে কিভাবে দেখাচ্ছি না। আমারও তো ব্যথা লাগছে, তোমাকে মারলাম কিন্তু ব্যথা আমার গায়ে লাগলো, দেখলে আমারও টানা। তুমি আমাকে সত্যি ভালোবাসো কুসুম? ভালো না বাসলে এরকম বেকার ছেলের জন্য খামাখা কেউ টাইম ওয়েস্ট করে নাকি? আচ্ছা, প্রেম তো অনেক হলো, এবার কি করে আমাদের বিয়েটা হবে সেই বুদ্ধিটা বের করো। সেই বুদ্ধি নিয়েই ঘুমাচ্ছি, বুঝছো? দেখো, খুব তাড়াতাড়ি বাবা আমাদের প্রেম মেনে নেবে এবং সে তার পুত্র বধূ হিসেবে তোমাকে ঘর দেবে। তাই নাকি? সেটা কিভাবে? সেটা তো বলা যাবে না। শোনো, পৃথিবীর 90% প্রেমিক তার প্রেমিকাকে হারায় শুধুমাত্র এই বুদ্ধিটা শেয়ার করে, কারণ তোমাদের পেটে তো কথা থাকে না। আর আমি সেই বোকামি করতে চাই না। ঠিক আছে, তুমি তোমার পেটের কথা পেটিয়ে রাখো, আমি এখন গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। দেখিস দেখিস না কেন? দেখিস না কেন? আসসালামু আলাইকুম। আপনি হাই স্কুলের মাস্টার? জি, আমি হাই স্কুলের শিক্ষক। আপনাকে সালাম দিয়েছি। বুটু, জি। বুঝাই বল। ভাই মিয়া, সাইকেল থেকে নামে কথা বলেন। সাইকেলের উপর থেকে সালাম দেওয়ার কারণে খান সাহেব খুবই রেগে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি জানতাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে স্কুলে মাস্টারি করেন ওই জায়গাটা আমার, আমি ওই স্কুলটা প্রতিষ্ঠিত করেছি। আসলে আমি জানতাম না, আমি নতুন জয়েন করেছি। আপনি কেমন মাস্টার? আদব কায়দা জানেন না? ছাত্রছাত্রীদের কি আদব কায়দা শেখাবেন? হ্যাঁ, সারা গ্রামে বেয়াদবে গিজগিজ করতেছে। আর আমার স্কুলটা আপনি ষড়যন্ত্র করে জাদুঘরে পাঠানো বন্ধ করেন। না না, আমি ভালো মানুষ। এক্ষুনি জানা যাবে আপনি ভালো মানুষ না কালা মানুষ। ওটো, জি। আমার পাঞ্জাবির দাম কত? আপনার পাঞ্জাবির দাম 1500 টাকা। আপনার পাঞ্জাবির দাম কত? পাঞ্জাবিটা আসলে আমার শ্বশুর নববর্ষে গিফট করেছিলেন, এটার দাম 2000 টাকা। এই তো আপনি যৌতুক প্রথায় পড়ে গেলেন। আপনি মাস্টার মানুষ হয়ে শ্বশুরের কাছ থেকে যৌতুক নিলেন? হ্যাঁ না, আমি এটা চাইনি। ওটো, জি। ওরা কিছু টাকা দিয়ে দে। চল। সুন্দর লাগতেছে তোমাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুধু কি করবো? চা করে। দিদি নমস্কার। নমস্কার দাদা, ভালো আছেন? জি জি জি, ভালো আছি। বৌদি ভালো আছে? জি, এখন খুবই ভালো। আপনারা কেমন আছেন? ভালো। ইয়ে দাদা, আমি কি করে যে কথাটা বলি, কি কথা? মানে মনে আছে কিন্তু মুখে বলতে পারি না। আরে পরিমল দা, এমন কি কথা দাদা যে তোমার মনে আছে কিন্তু মুখে বলতে পারো না? আরে বলো না কি। দিদিমণিরে বিয়ে করবেন না? করব, বিয়ে তো করতেই হবে। তা তুমি কই যাচ্ছ দাদা? ওই নদীতে জাল ফেলেছি, দেখি মাছ ধরলো কিনা। ও ও পরিমল দা, তুমি কাল একটু আমার সাথে দেখা করো তো, একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে দাদা, আসবো নি। নমস্কার।
দেখেছো এই মানুষগুলো কত ভালো, কত সহজ সরল, কিন্তু তোমার বাবা তার বংশ গরিমা আর অহংকারের জন্য এই মানুষগুলোর সঙ্গে কত খারাপ ব্যবহার করে। আমি সব বুঝি কুসুম, মানুষের বয়স যত বাড়ে মানুষ তত শিশু হয়ে যায়। এই জন্যই তো আমি তাকে কিছু বলছি না। আমার বাবার ব্যবহারে আমি না সত্যি সবার কাছে অনেক অনুতপ্ত, খুব খারাপ লাগে। আচ্ছা ইমরান, তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো তো? ভালোবাসা পরিমাপের কোনো যন্ত্র তো এখনো আবিষ্কার হয়নি, তবে আমি এতটুকু বুঝি তোমাকে আমি এক পৃথিবী সমান ভালোবাসি। ছোট্ট একটা পরীক্ষা দিতে পারবে? পরীক্ষা? ভালোবাসার 10 বছরে আজ যখন প্রথম পরীক্ষার কথা তুলছ, আমি দিতে চাই সেই পরীক্ষা। তাহলে এই পানিতে ঝাঁপ দিয়ে দেখো। পানিতে? আগে আগুনে ঝাঁপ দিতে বলতে পারতে, তারপর পানিতে। এত কথা শুনতে যাচ্ছি না, ঝাঁপ দেবে কিনা বলো। জোর হুকুম মহারানী। পড়ে যেও না। আল্লাহ রে, এটা কি হইলো? 2 টাকার একটা মাইয়া ছোট সাহেব রে পানি তো চুবাইতেছে, এটা আমি কি দেখলাম? এইটা খান সাহেব রে জানাইতে হইব। ভালোবাসার খেতা পড়ি। দিলাম ঝাঁপ। কত পেলাম পরীক্ষায়? 90। আর 10 কোথায় গেল? ওটা কুয়োতে ঝাঁপ দিলে পাবে। এখন কুয়ো কই পাবো? ও নিয়ে তোমার ভাবতে হবে না, উঠে আসো, ঠান্ডা লেগে যাবে। তুমি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছ। হয়েছে, এবার তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ যাচ্ছি, তুমিও যাও। ঠিক আছে। বাহ, তোমার হাতের চা দারুণ হয়েছে। বাহ, অনেকদিন পর তোমার মুখের প্রশংসা শুনে ভালোই লাগে। চাচাজান, এটা আমি কি দেখলাম? এই ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? কি দেখেছিস সেটা বল। ওইটা দেখার পর থেকে চোখ ডইলা 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 লাল করার চেষ্টা করতেছে। দেখেন তো লাল লাল হয়েছে না? লাল হয়েছে না চাচা? হ্যাঁ, লাল হয়েছে। তরমুজের মতো না কাঁচামরিচের মতো? এই কাঁচা মরিচের মতো লাল। চাচা, আমার হুঁশ ফিরে গেছে। এই পুটু, আমার মেজাজ খারাপ করিস না। কি হয়েছে সেটা বল। আমি এই 2 চোখে যা দেখছি তা এখনো বিশ্বাস করতে পারতেছি না। এই বল কি? চাচাজান, ওই যে কুসুম আছে না, আমাকে ছোট সাহেব রে পানির মধ্যে নামায় ভালোবাসা শিখাই। কি বলতেছিস? ছোট্ট একটা পরীক্ষা দিতে পারবে? পরীক্ষা? ভালোবাসার 10 বছরে আজ যখন প্রথম পরীক্ষার কথা তুলছ, আমি দিতে চাই সেই পরীক্ষা। তাহলে এই পানিতে ঝাঁপ দিয়ে দেখো। পানিতে? আগে আগুনে ঝাঁপ দিতে বলতে পারতে, তারপর পানিতে। এত কথা শুনতে যাচ্ছি না, ঝাঁপ দেবে কিনা বলো। জোর হুকুম মহারানী। পড়ে যেও না। আঙ্কেল, ওই যে আপনার পোলাইছে, জিজ্ঞেস করেন। রাবেয়া, ইমরানকে ডাকো। ডাকো ইমরানকে। এত উতলা হলো না তো, ছেলেটা কেবল মাত্র আসলো আর আমি তো জানি কি হয়েছে।